যে উনি বলছেন তাহলে তো এটা সঠিক, মানে তখন কিন্তু এটা উপলব্ধি হবে। কিন্তু আমি মনে করি যে আমাদেরকে ভিন্ন ট্র্যাকে কাজ করতে হবে, উপলব্ধির জায়গায় আসতে হবে। যতক্ষণ পর্যন্ত মানুষ আক্রান্ত না হবে বা নিজে না বুঝবে যে আমার জন্য এটা মরণঘাতী, ততক্ষণ পর্যন্ত মানুষ সরে আসবে না। আমাদের যে সুন্দরবনে বীজ দিয়ে মাছ শিকার করে, সে কি জানে না যে তার প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে? অবশ্যই জানে, কিন্তু তার ভিতরে যে মানে কুপ্রবৃত্তিটা আছে এইটা তাকে দমন করে রাখে। তাকে বলে আর কত জায়গা রয়েছে, কত মাছ, তোর এটা তো অল্প জায়গা হচ্ছে না, এটা বাদ দে তো। মানে এইরকম কিন্তু ছোট্ট ছোট করে যে পুরা জায়গাটাকে দূষিত হচ্ছে, এই জিনিসটা কিন্তু মানুষ উপলব্ধি করতে পারে না। কিন্তু এটা কিন্তু আপনি এই যে আমরা যে কি বলে বিভিন্ন মানে অভিযান চালাচ্ছি বাজারে গিয়ে এই মাছের বিরুদ্ধে বা এই যে দূষণ মুক্তের জন্য উপকূলে আমরা এটা করছি, কিন্তু সত্যিকার অর্থে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ উপলব্ধি না করবে যে তার প্রাণ প্রকৃতি তাকে সুরক্ষা করতে হবে, তাকে বেঁচে থাকার জন্য এটা দরকার, ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরিয়ে আসা অনেক কঠিন। যে মানুষটা কনস্ট্রাকশনে কাজ